হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটির নাম হলো শসার পকোড়া। তো একটা নতুন রেসিপি, অনেকে হয়তো এই রেসিপিটা তোমরা জানো না। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 3টে শসা নিয়েছি। শসাগুলোকে ছুলে গোল গোল করে কেটে নেব। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলাম। এবারে শসাগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে মোটামুটি মেখে রেখে দেব আধ ঘন্টার মতো। পকোড়ার জন্য কিছু চাল আর মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টার মতো চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি নরম হয়ে গেছে। এবারে মিক্সারে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর চাল আর ডাল একসঙ্গে সামান্য একটু জল অ্যাড করে মিক্স করে নেব। আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এবারে এই ব্যাটারটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। আবারও মিক্স করে নেব। আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে ঢেলে নেব। ব্যাটারের মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দিব। ব্যাটারটা একটু ঘন ঘন হতে হবে, যাতে পকোড়াগুলো খুব সুন্দরভাবে শসার গায়ের মধ্যে লেগে থাকে। তো এবার কড়াইতে তেল ঢেলে দেব। এবারে ভেজে নেব। এভাবে করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ব্লগটা তোমরা দেখতে থাকো। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো গাইস, পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কেমন হয়েছে চলো দেখাই। এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো ওপরে কতটা ক্রিস্পি আর ভেতরে জুসি হয়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।